আমরা যতটুকু জানলাম যে এই জায়গাতে কিন্তু একজন মানুষ পড়িয়া মারা গেছেন, মৃত্যুবরণ করছেন। আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করি মানুষটাকে, বা তার কোনো পরিচয় বা কোনো সন্ধান পাওয়া গেছে আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। যারা আমরা লাস্টটা দেখা লাগে কিন্তু মানুষের দূরে করা প্রচুর মানুষ মাঝে আমরা দেখলাম। আসলে এই করোনা কি হয়েছে তাও আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করি। গ্লাস দেন দেখা যাবে অন্তনি মারা গেছে, ওই যে পাকা গ্লাস আছে ওই বুতলি পাকা গ্লাস তো পড়ি আমার। জি জি জি। আসলে বিয়ের সামনে একটা জিনিস নেই আপনারা, এই যেটা গ্লাস দেখা নেই তারা তো ছোট মোটো একটা গ্লাস দেখা যায় যে পাকা এনে 5 তলা তলে পড়ছেন তারা কইরা আইনা, যারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কইরা যে সুরমা টাওয়ার আছে টাওয়ার নিচর যে সিঁড়ি বাইরে উঠতে 5 তলা বা লিফটে উঠতে 5 তলা তো কিন্তু পড়িয়াই ব্যক্তি মারা গেছেন। উপরে তলে পড়ছে, উপরে তলে পড়া একেবারে হাত ভাঙছে, একেবারে পা ভাঙছে। ও কুয়াটাও খুব সুন্দর কুয়া, কম বয়সী কুয়া। পুলিশও আইছে, তারা তদন্ত করবো, দেখবো। আপনারা কি কাটা না যে কাম করা বললো না এমনি বললো কেউ কইতে পারবে না, হওয়া যায় নাই। হঠাৎ করে এটা বিকটের শব্দ হয়েছে, ওয়ার পরে দিকে ওনা পালাইল, ওয়ার পরে দিকে ওনা পালাইল। আর অনেক মহিলা আপনার, আর অনেকজন আপনার মহিলা মানে একবারে ঠান্ডা তাই নাম মারিত নাকি মিল আর এখন আপনার আর ভিডিও দিছে দুই জায়গায় দুই মহিলা। আপনারা কিলা শুনলা যে দুই জায়গায় মহিলা? আমার দোকান হলো সামনে, সামনে আপনার দোকান। আমি বিকট শব্দ করছে না ভাই, অনুমান জান না কোন কোন জায়গায় বেশি হচ্ছে ভাই। খালি দেখতে পাওয়ার মুরা কি পাটা, মুরা পাটা আর ট্রেন পড়ছে না মানে পুরোনো অন্য পাতা পড়তে বলে অন্য পাওয়া পড়তে আর পাতা পড়তে অন্য যেটা দুই তিনটা এর মাঝে সিটি কর্পোরেশনের যে কাজ আছে মানে দুই তিনটা ফ্রেন্ডের মাঝে কালবাদ ভাঙ্গিয়া দিলাম। নিশ্চয় আমার যে সহায়ক দিয়ে আসলো সে নিচে আসলো। আচ্ছা আচ্ছা। আর পান খাওয়া খাইছে আর হঠাৎ তো জিনিসটা ফুলকে থেকে পড়ছে। আর আমি যে সময় নিচে আইছি ডিউটিতে আমার কইছে যে ওখান থেকে একটা মানুষ মারা গেছে। আপনারা দেখছে যে আমার মানুষ মারা গেছে এই সময় না উপরে নিচে কেউ আসেন না, তারা নিচে আসলে একজন উপরে যে আসলে তলা তলা বসে অনুমান এটা শিওর করতে পারতাম না, শিওর হইতে আর না শিওর করতে পারতাম ও মানে ঠান্ডা সিনজন না তারা না তো না জানি কোনো কাজ বাইলা বিল কোনো কাজই করে না। ওয়াইফাই যারা কাজ করে অথবা সুরমাটার স্টাফ যারা এরা সবাই আমি মোটামুটি চিনি, কিন্তু এই বেচারা আমি এখনো চিনছি না, কোনো চিন্তা আছে না। আমি কেন খাওয়া ইয়মে দেখছি একটা জিও বলে বাজে জায়গা যেতে মানুষ আর কিছু এই সময় আমার এনে কয়জন আসলা এই জায়গাতে? আমি আসলাম দুইজন। আচ্ছা আচ্ছা দুইজন। এনে উপরে কোনো কাজ চলে হ্যাঁ এটা কইতে পারতাম না বা আমি পুরা দেখছি না। আচ্ছা উপরে কি কোনো কাজ চলে না? কাজ কোনো কাজ নাই, উপরে কোনো কাজ চলে না, সুমারা কোনো কাজ চলে না। জি না জি না, কাজের কারণে হে পড়ছে না। জি না না, কাজের কোনো মানুষ না। আচ্ছা কত টাকাতেই পড়তে পারে ইকান কইতে না আপনার সাত কি ওপেন নেই যে সাত জিও তালামারা সাত থেকে পড়ছে না। জি না জি না, কোনো প্রবস্থা কি বললো যদি আপনারা দেখাই কিন্তু প্রচুর মানুষ দেখবে, আপনারা দেখাই আসলে আপনারা এই যে মানুষটা মারা গেছে এটা কইবা যে আপনারা গেছে কিলা লাগে এইটা এই যে এটা খারাপ লাগে, এটা তো মনের মতো না ওরা করে বিছরা পড়ে গেছে কিরকম পড়ছে আমরা তো কইতাম। তার বয়স কিন্তু একবারেই কম, খুব সুন্দর একটা ছেলে। পাশাপাশি এই মুহূর্তে যে জায়গাটা আপনারা একটু যদি দেখাই এই দেখো প্রচুর মানুষ সারা ঘুরা হয়ে গেছে মুগি আর খালি মুখটা দেখা যায় কি সোনার সানকুলাটা তো কেউ মনে হয় ছোলা মারি ফালাই দিছেন নালি কিটা হইব, এছাড়া তার কোনো পথ নাই। ও আমার পরে দেখা যায় যে ওলা পড়ে গেছে, খারাপ পড়ছে তো হাত ভাঙি গেছে, পা ভাঙি গেছে, আর একজন পানির বোতল এনে মুখে দিছে, ও দেওয়ার লগেও শেষ জান গেছেন কি ওই দালাগনে পড়ছে জানো কি ওই অক্টাতন পড়ছে, অক্টাতন বাইরে কোনো পড়ছে একবারে খারাপ হইয়া পড়ছে। আচ্ছা আপনি কি দেখো সরি আমি কইতাম সেইরাম, আমি হইলাম দৈনিক বাংলায় সমাজের ব্যুরো চিফ সিলেটের ব্যুরো চিফ SM আহমেদ। যে জিনিসটা হইলো আপনার এখানে 1 ঘন্টা দেড়েক যাবত যে রাস্তার কিউ জাম, যত তাড়াতাড়ি পারেন পুলিশে নিয়ে হসপিটাল দিলে থানায় এটা ইনোর জটলা এবং ইনোর এই জামটা একটু কম মোটামুটি। এখন এখানের ইনচার্জ সাহেব হইলে এনে আসেন আইডা ডিসি সাহেব এনে বুঝে এখন এসি সাহেব গেলাম, তার লগে আলাপ করলাম, আমার কার্ড দিলাম, আমার ভিজিটিং কার্ড দিলাম, পরিচয় হইলো তার নাম মিজান খান। তার ব্যবহার এত নেরো এবং এত খারাপ ব্যবহার এসি মিজান সাহেব, যেটা আমার হইলো কথাটা লাশ এখানে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা, একটা বড় কথা না। তাই এসির রুমে বইয়া তাই মানুষের লগে
আচরণ বিধি সুন্দর করলাম, আমার ভিজিটিং কার্ড দিয়া সুন্দরভাবে পরিচয় দিলাম। তান কমিশনার সাহেব, ডিআইজি সাহেব, এডিশনাল কমিশনার সাহেব, আশরাফ সাহেব সব আমার চিনয়। তাদের বারবার কইলাম যে ভাই আসলে আপনার আমার অ্যাভয়েডিং টেন্ডেন্সি নিয়া বা আপনি মনে করা যে আপনি না মানে এইটার ব্যাপারে এটার ব্যাপারে যাওয়ার পরে তান অত মানে নেগলিজেন্সি যেটা কোয়ার মতো নাই এসি মিজান সাবর, এটা হইলো আমার মেইন থিং। ঘটনা বড় জিনিস হইতেই পারে এখন, তাই এসি রুম বইয়া তাই এটা দেখবো আসি তান অবহেলা। এই যে জিনিসে তো একটা দুর্ঘটনারে সুন্দরভাবে সমাধান দেওয়ার মতো কিচ্ছু নাই, তাদের রাখারটাই তো না রাখা পালা। লাশটা কত সময় ধরে এখানে আমি মিনিমাম আমার গাড়ি নিয়ে যাইতে সময় দেখছি, আমি গণপূর্ত গেছিলাম, যাইতে সময় দেখছি যে প্রায় 1 ঘন্টা আগে, যেটা মিনিমাম 1 ঘন্টা আগে। এই কথা হইতেছে যেটা গুরুত্বপূর্ণ জিনিস তাই এসি রুম কইয়া তাই তান্ডে না জানি কিতা মনোহররা এসি মিজান শাহ, হ্যাঁ এএসপি মিজান। আসলে ধন্যবাদ আপনারা। যাই হোক, আসলে অনেক লাগান অনেক বিভিন্ন অভিযোগ আমরা তুললাম। অভিযোগ একটা জেনুইন। যাই হোক, তাই কইছেন যে এই জায়গা মানে দীর্ঘ সময় ধরে লাশটা আছিল। যাই হোক, আসলে বিষয়টা হইলো কি, আমরা যদিও আপনারা দেখা এই যে লাশ পেয়েছেন আপনারা, আসলে লাশটার দিকে কি মানে ধারণা তো কিছু আমরা দেখছি না, কারণ এখন এই লাশ আর পণ্য অবস্থা বিরাট শুধু সব দিক থেকে মানুষ পিতলের কেউ ফেসবুকে দেয়, যার জন্য আত্মীয় স্বজন খুঁজে এরকমই অবস্থা। আসলে ছেলেটা বয়স হলো মানে কত হইতো? তো 27-28 সিনেমা টাওয়ারের নিচে যে লাশটা এখনো রাখা আছে, যেটা হইলে আপনারা আমি যদি টাওয়ারটা একটু দেখাই, এই টাওয়ারটা হইলে প্রায় 14 তলা, এই টাওয়ারটা প্রচুর দীর্ঘ উঁচাই লেগে টাওয়ার, 14 তলা টাওয়ার। কেউ তারা না এখনো তারা নাই আসলে কয়তলা ছেলেটা পড়িয়া মারা গেছে। লাশটা দেখালে কিন্তু অনেক জায়গা মানুষ